সুপ্রভাত বন্ধুরা। আজ 22 জানুয়ারি বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আজকের আন্তর্জাতিক সংবাদ: যে কোনোভাবে গ্রিনল্যান্ডকে করায়ত্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ ডোনাল্ড ট্রাম্প। কখনো সেনা পাঠিয়ে, আবার কখনো বা ডিজিটালি, কখনো হুমকি দিয়ে, কখনো বাহু আস্ফালনে। এখনো পর্যন্ত বাস্তবে না পারলেও মঙ্গলবার ভার্চুয়ালি গ্রিনল্যান্ডের দখল নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আমেরিকার এক নতুন ম্যাপ প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রিনল্যান্ডের পাশাপাশি কানাডা ও ভেনিজুয়েলাকেও আমেরিকার অংশ বলে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত এই ম্যাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নিয়েছে। পাশাপাশি গ্রিনল্যান্ড দখল করতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডে মার্কিন সেনা ঘাঁটিতে নতুন করে সামরিক বিমানও পাঠাচ্ছেন। সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন গ্রিনল্যান্ড। উত্তর মেরু এই বিশাল ভূখণ্ডটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রাসী অবস্থানের মধ্যেই মুখ খুলেছেন তারই সাবেক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প চাইলেই গ্রিনল্যান্ডের মালিকানা পরিবর্তন করতে পারবেন না। গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডেই থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিষদের লক্ষ্য হিসেবে বিশ্বব্যাপী সংঘাত নিরসনের পাশাপাশি প্যালেস্তাইনের গাজায় শাসন ব্যবস্থা তদারকি ও পুনর্গঠন কার্যক্রমের কথা বলা হচ্ছে। পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি গত দুদিন আগে প্রথম সামনে আসে। প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এখনও অনিশ্চিত। এই অবস্থায় পুতিনকে এই পরিষদে আমন্ত্রণ জানানো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইরান জুড়ে চলা বিক্ষোভের সময় গ্রেপ্তার দাঙ্গাবাজদের কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন ইরানি কর্মকর্তারা। যারা প্ররোচনায় ফাঁদে পড়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের আত্মসমর্পণের জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। সোমবার ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মাহসেনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিচার বিভাগের মূল কাজ সবে মাত্র শুরু হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি শিল্পকেন্দ্র পরিদর্শন এবং প্রকল্প উদ্বোধনকালে মন্ত্রিসভার এক ভাইস প্রিমিয়ারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এমন তথ্য জানিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 7 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালিবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে 2টি গির্জায় হামলা চালিয়ে অন্তত 163 জন পুণ্যার্থীকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। রবিবার সাপ্তাহিক প্রার্থনা চলাকালে এই অপহরণের ঘটনা ঘটে। আসছি দেশের খবরে। ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের কাগজের সিনিয়র সাংবাদিক বাসারাত মাসুদকে হেনস্থার অভিযোগ উঠেছে জম্মু কাশ্মীরের পুলিশের বিরুদ্ধে। মাসুদ ওই জাতীয় ইংরেজি দৈনিকটির শ্রীনগর ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট এডিটর। অভিযোগ, তাঁকে পরপর 4 দিন শ্রীনগর পুলিশের সাইবার সেলে ডেকে পাঠানো হয়। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার পর তাঁকে একটি কাগজে সই করতে বলা হয়। সেটি আদালতের অঙ্গীকারপত্র বা বন্ড। ওই সংবাদপত্রটি জানিয়েছে, বন্ডে উর্দুতে লেখা আছে, ওই সাংবাদিক আর পুনরায় এ ধরনের ভুল করবেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বসির ওই বন্ডে সই করেননি। গাজার প্রশাসন মালিকানা রক্ষার জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তৈরি বোর্ড অব পিসে ভারত সরকারের অংশগ্রহণের বিরুদ্ধে সরব হয়েছে সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, লিবারেশন, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক। বোর্ড অব পিসে ভারত সরকারের সম্ভাব্য অংশগ্রহণ ঘিরে বামপন্থী দলগুলির শীর্ষ নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ট্রাম্পের তথাকথিত গাজা শান্তি প্রস্তাব বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত এই আন্তর্জাতিক কাঠামোয় প্যালেস্তাইনের জনগণের মধ্যে অধিকার ও আকাঙ্ক্ষার কোনো রকম প্রতিফলন নেই। এই প্রেক্ষাপটে এমন একটি উদ্যোগে যুক্ত হওয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যালেস্তাইনের আত্মমর্যাদা ও সেখানকার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ভারতের ঐতিহাসিক অবস্থান ও আন্তর্জাতিক পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার মৃত্যু তদন্তে দুটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নয়ডা পুলিশ। একটি সংস্থার আধিকারিককে গ্রেফতার করা হয়েছে, সরানো হয়েছে নয়ডা কর্তৃপক্ষের সিইওকে। তবে এবার সেই তদন্তকে কেন্দ্র করে লাগতে শুরু করেছে রাজনীতির ছোঁয়া। প্রশ্ন উঠে গিয়েছে, নয়ডা কর্তৃপক্ষের শীর্ষে থাকা আইএএস অফিসার মেধা রূপমকে কেন তদন্তের আওতায় আনা হবে না। আলোচনায় আসছে তাঁর ব্যক্তি পরিচয়। তিনি মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের মেয়ে। প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের কর্মস্থল থেকে নয়ডায় বাড়ি ফিরছিলেন যুবরাজ। ঘটনাস্থলে রাস্তার পাশে কোনো ব্যারিকেড বা রিফ্লেক্টর ছিল না। ঘন কুয়াশায় দৃশ্যমানতাও ছিল খুব কম। যুবরাজের গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে পাশে 70 ফিট গভীরে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবার পরিজনকে দেশে ফিরতে বলেছে ভারত সরকার। নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকও জানিয়েছে তারা ভারতের এই সিদ্ধান্ত সম্পর্কে ওয়াকিবহাল। চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর এর অদূরে নাকি সমীক্ষা চালাচ্ছে চীন। সম্প্রতি বাংলাদেশের রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত এই তিস্তা প্রকল্পের এলাকা। এর পূর্ব দিকে সীমান্তের এপারে চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর। গোয়েন্দা সূত্রে এই খবর মিলতেই কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে তলানিতে। এখন চীনের সঙ্গে দহরম মহরম শুরু হয়েছে বাংলাদেশের। এখন রাজ্যের খবর। বুধবার সকাল থেকে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে কলকাতায় দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধর্মতলা এবং সল্টলেকে আশা কর্মীদের ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। শিয়ালদা স্টেশনে আশা কর্মীদের আটকানোর অভিযোগ জিআরপি এর বিরুদ্ধে। নিউ জলপাইগুড়ি স্টেশনে গতকালই ট্রেনের ভেতর আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। 15,000 টাকা ন্যূনতম বেতন সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, কর্তব্যরত অবস্থায় মারা যাওয়াদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া এবং বকেয়া সব ভাতা মিটিয়ে দিতে হবে বলে দাবি তুলে বেশ কয়েক দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি আশা কর্মীদের। টানা 30 দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করেছেন তাঁরা। এদিন জেলা থেকে আসা আশা কর্মীদের আন্দোলনে জুড়তে বাধা দিতে হাওড়া স্টেশন সহ একাধিক জায়গায় মোতায়েন হয় পুলিশ। চলে ধরপাকড়। ফলত অধিকারের দাবিতে পথে নেমে আরও চটে যান আন্দোলনকারীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পরে সন্ধ্যার দিকে আশা কর্মীদের প্রতিনিধিরা স্বাস্থ্য ভবনে ঢোকেন এবং স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য ভবনে অন্যান্য আধিকারিকও সেখানে ছিলেন। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বৈঠক হয়। বেরিয়ে আশা কর্মীরা জানান তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো রকম সন্তোষজনক বার্তা দিতে পারেনি স্বাস্থ্য ভবন। ফলে আন্দোলন চলবে। কলকাতা কর্পোরেশনে 30,000 শূন্য পদ, চুক্তি আর অস্থায়ী কর্মী দিয়ে কাজ করানো চলবে না, স্থায়ী নিয়োগ দিতে হবে। মুখ্যত এই দাবিকে সামনে রেখে বুধবার কলকাতা কর্পোরেশন অভিযান করল ডিওয়াইএফআই। এদিন ব্যস্ততার অজুহাত দিয়ে যুব সংগঠনের স্মারকলিপি নেননি তৃণমূল পরিচালিত কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম। এই মনোভাবে ধিক্কার জানিয়ে ডিওয়াইএফআই জানিয়েছে স্থায়ী নিয়োগের দাবিতে দুর্বার আন্দোলন চলবে। তৃণমূলের দুর্নীতিতে আয় হারাচ্ছে কলকাতা কর্পোরেশন, আর টাকার অভাবের কথা বলে স্থায়ী নিয়োগ করা হচ্ছে না কর্পোরেশনে। হস্তশিল্পীদের সোনাঝুরি হাটের ভবিষ্যৎ আপাতত অনিশ্চয়তায়। হাটের ভবিষ্যৎ জাতীয় পরিবেশ আদালতেই ঝুলে। রায় পিছিয়ে আগামী 2রা এপ্রিল হবে। মঙ্গলবার চূড়ান্ত রায় হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় একদিকে যেমন পরিবেশ আদালতের রায়ের অপেক্ষা, অন্যদিকে হাজার হাজার হস্তশিল্পী হাট ব্যবসায়ীর জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। আইনি জটিলতায় সোনাঝুরি হাট আদৌ চালু থাকবে কিনা নাকি অন্যত্র সরিয়ে নেওয়া হবে, এই প্রশ্নেই এখন শান্তিনিকেতন জুড়ে জল্পনা তুঙ্গে। দূষণ বনাম জীবিকা, সোনাঝুরির হাটের ভবিষ্যৎ এখন পরিবেশ আদালতের রায়ের অপেক্ষায়। বুধবার তৃণমূলী দুষ্কৃতী দ্বারা আক্রান্ত আহমেদ আলী খানকে হাসপাতালে দেখতে এলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম, উত্তর 24 পরগনা জেলা সম্পাদক পলাশ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার বারাসত 2 ব্লকে অফিসের বিডিও অফিসের সামনে এসআইআর এর শুনানির নামে সংখ্যালঘু সহ সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার কথাই তিনি বলেছিলেন। তখন তৃণমূল পরিচালিত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষার কর্মাধ্যক্ষ আরশেদ মল্লিক এবং
তৃণমূলের ব্লক সভাপতি মনিরুল ইসলাম তাকে হুমকি দেওয়ার পরে সিপিআইএম নেতাকর্মীদের ওপর দলীয় পতাকা হাতে ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের 10-12 জন দুষ্কৃতী। এলোপাথারি কোদালের বাট দিয়ে মারধর করা হয়। হামলায় আহমেদ আলী খান সহ 10 জন সিপিআইএম নেতাকর্মী আহত হন। 3 জন মহিলা কর্মীও রয়েছে আহতদের মধ্যে। এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। শেষে খেলার খবর। অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে আলকারাজ সাবালেঙ্কা। রুশ আগ্রাসন নিয়ে বিতর্ক খুঁচিয়ে দিলেন মুখ ভর্তি ট্যাটু থাকা ইউক্রেনের ওলিনিকোভা। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসে সমালোচনার মুখে রাশিয়া এবং বেলারুশ টেনিস খেলোয়াড়েরা। ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়ে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সে দেশের ওলেসান্দ্রা ওলিনিকোভা। বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা ভালোই হলো টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতলেন সূর্যকুমার যাদবরা। নেপথ্যে অভিষেক শর্মার তাণ্ডব, ভরসা দিলেন ফিনিশার রিঙ্কু। ভারত 7 উইকেটে 238 রান করে, নিউজিল্যান্ড 7 উইকেটে 190 রান করে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।